আজকে কোনো কথা হবে না, খালি খাওয়া দাওয়া হবে। চলেন যাই, কি খাইতেছি, কোথায় যাইতেছি, সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখার অনুরোধ রইল। হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। বাবু আর আমি রেডি হয়ে বাবু অর্ধেক রাস্তায় চলে গেছি। বাবুর আব্বুর জন্য রেস্টুরেন্টে বসে, অন্য একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতেছিলাম। ওই রেস্টুরেন্টে ঢুকে দেখি বড় বড় হাঁড়ি পাতিলে টানাটানি করতেছে। তো এগুলো দেখতে দেখতে বাবুর আব্বু চলে আসে। আমরা ওখান থেকে গুলশানে ঢুকে যাই। গুলশান একে আমরা খাইতে গিয়েছিলাম পিৎজা বার্গার রেস্টুরেন্টে। তো কি কি খাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। আজকে হেভি মজাদার খাবার ছিল। তো এই যে বাবুর আব্বু আর বাবুর আব্বুর ফ্রেন্ড বাবু, ওরা আগে চলে যাচ্ছে আর আমি পিছনে ক্যামেরা করতে করতে মানে ভিডিও করতে করতে যাচ্ছি। আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে নিচে আরও সুন্দর সুন্দর খাবারের ফুড কর্নার আছে, অনেক সুন্দর। তো ওগুলো ভিডিও করে অবশ্যই দেখছেন আপনারা। তো এই যে ভিডিও করতে করতে চলে আসলাম মূল রেস্টুরেন্টে। আমরা যেই গুলশান এক রেস্টুরেন্টে গেছি, তো সেখানে চলে গেলাম। সেখানে যাইয়েই দেখি অনেক সুন্দর সুন্দর, এই যে দেখছেন, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর জারবাতি দেখেই মনটা ভালো হয়ে গেছে। কত সুন্দর জারবাতি, এগুলো তো দেখেই মনটা ভালো হয়ে যায়। রেস্টুরেন্টের পরিবেশ দেখলেই একদম মনটা শান্ত হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর জারবাতি। তো আমরাও রেস্টুরেন্টে যাই, বসে হাত মুখ দিয়ে একটু রেস্ট নিয়েই আমরা কি খাবো আমি আর বাবু সেটা ডিসাইড করতে থাকি। তো বাবু দেখতেছিল। তো আমরা হলো একটা কম্বো প্যাকেজ দিছি 4 জনের জন্য। তো সেই খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এই যে চলে আসছে, প্রায় 20-25 মিনিট অপেক্ষা করার পর খাবার চলে আসছে। এই যে দেখেন, অনেক ভালো লাগতেছিল খাবার দেখে। ওপরের যে গার্নিশ করা মানে খাবারের যে পরিবেশনটা এত সুন্দর, দেখেই মনটা একদম ভালো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, দেখেই খেতে মনে চাচ্ছে। তো আমাদের 4 জনের জন্য 4 প্লেট অর্ডার করছি। এই যে দেখেন, ফ্রাইড রাইস, তারপরে হলো ভেজিটেবল, তারপরে চিকেন ললিপপ। এখানে আমি এই খাবারটাই প্রথম খাইছি। আমি এত খাবার খাইছি এরকম মানে হলো চিকেন ললিপপ খাই নাই। আর যে সসটা দিছে এত মজা হয়েছিল, সাথে একটা চিকেনও দিছে। ওই যে দেখেন, ওইটা হলো ক্যাপসিকাম দিয়ে দিছে চিকেন। তো আমরা খাওয়া শুরু করছি, বিসমিল্লাহ কয়ে মুখে দিছি। দেখেন খাবারের পরিবেশটা এত সুন্দর। রেস্টুরেন্টের পরিবেশটা তো অনেক সুন্দর, খাবারের পরিবেশটা আরও সুন্দর, পরিবেশনটা আরও চমৎকার। এই যে দেখেন চিকেন ললিপপটা মুখে দিতেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কি বলবো আপনাদেরকে, অনেক মজা ছিল। একদম মনটা মানে ভরে গেছে মানে ওইটা মুখে দেওয়াতে। এত একটা আলাদা একটা স্বাদ ছিল এই চিকেন ললিপপটা। তারপরে হলো যে দেখেন ভেজিটেবল দিয়ে খাওয়া মানে 1 চামচ মুখে দিছি, সেটা তো আরও সুস্বাদু। মানে শুধু সুস্বাদু খাবারই খাইতেছি, এত ভালো লাগতেছিল। মোট কথা ফ্যাটে ক্ষুধাও ছিল, সেজন্য আরও মজা লাগছে। খাবারটাও মজা লাগছে, যত ক্ষুধাই লাগুক, খাবার যদি মজা না লাগে তখন খেতে ভালো লাগে না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খাবার অনেক অনেক ভালো ছিল। তো বাবু তো দেখেন খাইতেছে, আমরা সবাই মিলে খাইতেছি আর খাইতেছি। খাইতে খাইতে পুরা খাবার ফিনিশ করছি, আলহামদুলিল্লাহ পেটটা ভরে গেছে খাইতে খাইতে। বাবুরও দেখেন। তো আমি হলো আমার খাবার কিছু ছিল, আমি আবার কোকাকোলা অর্ডার করছি। কোকাকোলা আর মানে হলো পাশাপাশি খাইতেছি। ঠান্ডা না হলে তো ভালো লাগে না আমার, যত ঠান্ডাই হোক আমার ঠান্ডা খেতে হয়। আমার কিন্তু কণ্ঠস্বর দেখছেন, আগের কণ্ঠস্বর কিন্তু এরকম ছিল না। মানে হলো কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা খেতে আর এসিতে থাকতে পারি না, সারা রাত এসিতে ঘুমাই, সেজন্য আর আমার ঠান্ডার এত সমস্যা। এসিতে থাকলেও সমস্যা দেখা দেয়, তারপর আমি ঠান্ডা খাওয়া ছাড়তে পারি না, আমার ঠান্ডা খাওয়া লাগেই। মানে এত পরিমাণ আমি ঠান্ডা পাগল। মানে বলছে যে আইস দেয়া দেন পারলে, তো ওনাদের কাছে আইস ছিল না, সেজন্য আইস দেয় নাই। যাই কিছু ঠান্ডা খাওয়া ছাড়তে পারবো না, আমার অনেক ঠান্ডা খাইতে মনে চায় যখনই কোনো খাবার খাই। তো এই যে দেখেন ঠান্ডার কথা বলতেছিলাম, খাবার তো খাইতেই আসি আলহামদুলিল্লাহ। অবশেষে খাবার শেষ হয়েছে। তো এই যে বাবুর খাবার মানে হলো বাকি রয়েছে। তো লাস্টে একটা চিকেন ললিপপ ছিল, সেটাও আমি খাইতেছিলাম। তো মা বেটা মনে করেন যে খাবার শেষে আরও খাবার অর্ডার করছি, ওই খাবার তো শেষ হয়ে গেছে। এখন অনেকক্ষণ সেখানে ছিলাম,
পরে হলো মিল্কশেক অর্ডার করছি, এই যে দেখেন। তো বাবুর আবার উপর দেওয়া এই যে শিট গার্নিশ করে দিছে, আমি আবার সেটা নেই নাই, আমি শুধু বলছি শুধু মিল্ক দিয়ে আমাকে গার্নিশ করে দিবেন। বাবার আমারটা চেক করতেছিল যে কেমন লাগে, আর সব কিছু দেখতে হয়। দেখেন কত সুন্দর হয়েছে, একদম মানে অনেক ঠান্ডা 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 খাইতেছি, অনেক ভালো লাগতেছে। বললাম না যে ঠান্ডা না খেলে আমার ভালো লাগে না, মানে অনেক ঠান্ডা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো ওপরের যেই শিকটা ছিল, মিল্কশেকটিটা এত মজা ছিল, এত ক্রিমি একটা ভাব ছিল, কি বলবো, অসাধারণ খাবার ছিল, অসাধারণ পরিবেশন, এবং খাইতেও পরিবেশটাও সেরকম ছিল। বাবু দেখেন আলহামদুলিল্লাহ খাইতেছে, মা বেটা খাইতেছি, আর বাবুর আব্বুর ফ্রেন্ড মিলে গল্প করতেছিল, আর আমরা দুটো মাই বেটা খাবার খাইতেছি। মাশাল্লাহ, বাবুর আব্বু আমাদেরকে কিছুদিন পরপরই নিয়ে এরকম ট্রিট দেয়, আমার কাছে অনেক ভালো লাগে। কার কার হাজব্যান্ড এভাবে ট্রিট দেয় নিয়ে খাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখেনি, বাবুর আব্বু কন্টিনিউ আমাদেরকে নিয়ে এরকম ট্রিট দেয় সবসময়। মানে বাবু যদি বলে যে খাবো বাবা, ওকে, কোথায় নিয়ে যাব এটা নিজেই খুঁজে সেই রেস্টুরেন্টটা ডিসাইড করে সেখানে। তবে ম্যাক্সিমাম সময় বাবুর চয়েসেই রেস্টুরেন্টে খাওয়া হয়, আর মাঝে মধ্যে বাবুর আব্বু চয়েস করে সেখানে আমরা যাই। তো বের হওয়ার সময় দেখি কত সুন্দর, আরেকটা দেখেন একদম ডলের মতো সুন্দর করে সাজা রাখছে, মনে হইতেছে একটা মেয়ে মানুষ সেখানে। তো আমাদের খাওয়া শেষ, আমরা বের হয়ে যে গুলশান চত্বরে চলে আসছি। এখানে অনেক সুন্দর গাছ, আর অনেক রাত হয়ে গেছে, আমরা বের হইতে প্রায় 11টা বেজে গেছে। আমরা বের হইতে বাপ বেটা আমার রেখে আগেই রিস্কায় উঠে গেছে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, বাসার নিচে মেন রোডে। ওখান থেকে আবার জাম্বুরা দেখে, জাম্বুরা অনেক বড় বড় জাম্বুরা, পরে 2টা জাম্বুরা নিলাম। এই যে একটা বাবুর প্যাকেটটা আবার ছিঁড়ে গেছে, একটা বাবুর আব্বুর হাতে, একটা আমার হাতে। তো নিয়ে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।